আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোরবানি ঈদ স্পেশাল আজকে গরুর নেহারি অথবা পায়া রান্না করে দেখাবো। মাত্র ১.৫ ঘন্টায় এই নেহারিটি রান্না করব। আর এই ১.৫ ঘন্টার মধ্যেই নেহারিটি একদম সফট হয়ে যাবে এবং হাড্ডিতে যা ছিল সবই খুলে খুলে পড়ে যাবে। নেহারিটা রান্না করতে গেলে আপনারা অনেকেই ভাবেন এটা রান্না করতে হয়তো অনেক সময় লাগে। তবে আজকে আমি যেভাবে এই নেহারিটি রান্না করব সেইভাবে এই নেহারিটি রান্না করলে আপনাদের মাত্র সময় লাগবে ১.৫ ঘন্টা কি ২ ঘন্টা। আর এই নেহারিটা খেতে এতটাই মজা হয়েছে যে কি বলবো, আপনারা এই রেসিপিটি ফলো করে যদি রান্না না করে খান তাহলে হয়তো বুঝবেন না। অনেকেই নেহারি রান্না করলে সেটাতে দুর্গন্ধ আসে, তো তারা আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন। আর এই নেহারিটি রান্না করার জন্য আমি প্রথমেই এখানে 1/4 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। আর এই মুগ ডালটাকে আমি একটু ভেজে নিচ্ছি খুব ভালো করে, যাতে করে মুগ ডালের যেই সুঘ্রাণটা আছে সেটা বের হয়ে আসে। মুগ ডালটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখন এই মুগ ডাল আর পোলাওয়ের চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর এটাকে ভিজিয়ে রেখে দেব। নেহারি রান্না করার জন্য একটা গরুর পা নিয়েছি। আর এই গরুর পাগুলোকে বাজার থেকে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। গরুর পাগুলোকে আমি খুব ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপর এটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। আর রান্না করার আগে আমি এই পায়াগুলোকে আরও একবার ধুয়ে নিয়েছি। এখন এখানে গোটা গরম মসলা অ্যাড করব। নিয়েছি ৫ থেকে ৬টা এলাচ এবং নিয়েছি ২টা বড় দারচিনির টুকরা। দিয়ে দেবো ১ চা চামচ পরিমাণ গোলমরিচ, কালো গোলমরিচ যেটা সেটা, এবং দিয়ে দেবো ১/২ চা চামচ পরিমাণ শাহি জিরা। সাথে রয়েছে জয়ত্রী খুবই সামান্য পরিমাণে, এবং ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দেবো কাবাব চিনি। এখানে ২টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর তারপর দিয়ে দেব ধনিয়া ফাঁকি প্রায় ১ টেবিল চামচ পরিমাণ। অ্যাড করছি মরিচের গুঁড়া ১ টেবিল চামচ পরিমাণ, এবং দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন এখানে অ্যাড করব ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে কুচি করা যাবে না, একটু মোটা মোটা করে কুচি করলে ভালো হয়। এখন এখানে অ্যাড করব সেই চাল আর ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা, পানি ঝরিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই চাল ডাল দেওয়ার ফলে মুগ ডাল এবং পোলার চালের যে সুঘ্রাণটা সেটা এই নেহারির মধ্যে ছড়িয়ে পড়বে, পাশাপাশি এটার টেক্সচারটাকেও খুব সুন্দর করবে। যতটুকু সম্ভব এটাকে মশলার সাথে মাখিয়ে নেব। যেহেতু হাড়গুলো একটু ওজন হয়, তাই চামচ দিয়ে মাখানো যায় না, আবার হাত দিয়ে মাখাতে গেলেও হাত কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যতদূর সম্ভব আপনারা মাখিয়ে নেবেন। আর এখন আমি এখানে অ্যাড করব পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে হাড়গুলো সব পানিতে ডুবে থাকে। হাড়গুলোকে যাতে আর দেখা না যায়, মানে পানিটাই যাতে ওপর থেকে ভেসে থাকে, এমন এমন যাতে দেখা যায়, এইভাবে এই পানিটা দিতে হবে। তবে আপনারা যদি আ ২ থেকে ৩ দিন পর্যন্ত এটাকে রান্না করতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন। তবে আমি যেভাবে আজকে রান্না করব, এইভাবে রান্না করলে পানির পরিমাণটা এর চেয়ে বেশি কিন্তু লাগবে না। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে দিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে জাস্ট একটু ঢেকে দিচ্ছি। আমি কিন্তু প্রেসার কুকারটা এখনো লাগাইনি। যখন নেহারিতে এইভাবে বলক উঠে আসবে তখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব। আর তারপর প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু আমি লাগিয়ে নেব। এখন ঢাকনার উপর যে সিটিটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। এইভাবে করে মিডিয়াম আঁচে আমি এই নেহারিটাকে আধা ঘন্টা রান্না করে নেব। এতে করে নেহারির মধ্যে যে পানিটা আমি দিয়েছি সেটা একটু কমে আসবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাইতে থাকবে। এবং আধা ঘন্টা পর আমি প্রেসার কুকারের সিটিটা লাগিয়ে দেব, এবং চুলার আঁচটা এতটাই কমিয়ে দেব যাতে করে কোনো সিটি উঠতে না পারে। একদম কম যে আঁচটা চুলাতে থাকে সেটা দিয়ে এখন এই নেহারিটাকে রান্না করব ১ ঘন্টার মতো। আমি প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের মতো প্রেসার কুকারের সিটিটা লাগিয়ে তারপর এটাকে রান্না করে নিয়েছি। আর এখন যখন এটাকে নামিয়ে নেব তখন সিটিটা যখন তুলতে গেলাম তখন দেখতেই পারছেন এভাবে বলক ভেতর থেকে বের হয়ে আসছে। তাই এটাকে পুরো আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে, যাতে করে প্রেসার কুকারের বাষ্পটা আস্তে আস্তে নিজে নিজেই কমে যায়।
আর এই তো দেখতেই পারছেন নেহারিটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। দেখতেই পারছেন হাড় থেকে কিন্তু সবকিছুই আলাদা হয়ে গিয়েছে। খুবই সফট হয়েছে। এ পর্যায়ে আমি এখানে এড করব ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটাকে আমি পানিতে একটু গুলিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি। এতে করে এটার যে টেক্সচারটা সেটা আরো ঘন হয়ে আসে। আপনারা চাইলে এ পর্যায়ে এটা স্কিপ করতে পারেন। কর্নফ্লাওয়ারটা এড করার পর আমি এখানে এটাকে আরো ২ মিনিটের মতো রান্না করে নেব। দেখতেই পারছেন এটা কিন্তু ভীষণ সফট হয়েছে। আপনারা এভাবে রান্না করলেই হয়তো বুঝবেন। এখন আমি এই নেহারিটাকে বাগার দেওয়ার জন্য প্রথমেই একটু তেল নিয়ে নিলাম। খুবই সামান্য পরিমাণে তেল নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ৪ টার মতো শুকনা মরিচ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে শুকনা মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে এড করলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিগুলিকে আমি এখন একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে এড করব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, যাতে করে সুন্দর একটা কালার আসে। এখন এই পেঁয়াজের বাগারটাকে আমি নেহারির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এ পর্যায়ে আপনারা অবশ্যই বাগারটা দিবেন। এর ফলে আ বাকি যে স্মেলটা থাকে নেহারির মধ্যে সেটাও কিন্তু চলে যায়। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পারছেন হাড় থেকে সবকিছু কিভাবে খুলে যাচ্ছে। এটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় মনে হচ্ছে এবং এটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আর এই নেহারির ঝোলটা কিন্তু খুবই মজা হয়েছে এবং দেখতেই পারছেন একটু ঘন হয়েছে। আর এখন আমি কিছু বেরেস্তা, লেবু কুচি এবং আদা কুচি, ধনিয়া পাতা দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। আরেকটা আইডিয়া দিয়ে দিই, এই নেহারিটা কিন্তু পুরি দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে।